شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بسم الله الرحمن الرحيم ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا حدائق وعنابا وكواعب أترابا بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون.
ইসলামেরি সওদা নিয়ে আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরি সওদা নিয়ে আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার। হাজার মাসের সেরা সেরাত ঘোচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা। এই রাতেতেই নাজিল হলো নবীর উপর পাক কুরআন। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের 2টি খুশি, রোজাদারের 2টি খুশি। একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে। রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না কো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, জান্নাতেরি
8 দরজা রাইয়ান নামে একটি দ্বার বেহেশতেরি 8 দরজা রাইয়ান নামে একটি দ্বার সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার রোজাদারের মুখের ঘ্যান মৃগনাভির খুশবু সমান তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান ইসলামের সওদা নিয়ে আসছে ধরায় রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ, জোরে বলি রোজা রাখবো ইনশাআল্লাহ। কে কে রোজা রাখবো? মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। সমস্ত প্রশংসা সেই মহান মনিবের জন্যে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকাল আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে মাদ্রাসা মিসবাহুল উলুম যাদবপুর আপনার আন্ধারিয়া ডালখোলা উত্তর দিনাজপুর 14 ফেব্রুয়ারি শনিবার গত রাত্রিতে আজকে আমাদেরকে এখানে 2026 সালে কবুল করেছেন, এর জন্য একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আর দরুদ ও সালাম বর্ষিত হোক আখরি নবী নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদেরকে খুব লম্বা টাইম বিরক্ত করব না, কিন্তু আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ধরেছি, যদি ধ্যান দিয়ে শুনেন তো আশা করি আমি কিছু বুঝাতে পারলাম, আপনারাও কিছু পেলেন, এটাই হবে। আমি আমার বক্তব্যের শুরুতে দুটি সাইড কথা বলবো, সব জায়গায় বলছি, 2 মিনিট লাগবে, বেশি লাগবে না। একটা কথা হচ্ছে যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে মুসলমানদের যা অবস্থা, এখন বক্তারা যদি মুখ বন্ধ রাখে তো মুসলমানরা দাঁড়াবে কোথায়? জাতির বক্তাদেরকে এখন কান্ডারি ধরতে হবে। তৈরি হয়ে থাকেন, যে পরিস্থিতি দেখছেন এর থেকে আরো ঘোরালো পরিস্থিতি হবে। শরীয়তের দৃষ্টিতে এই যে ভালো হয়ে যাবে তা হবে না। যে কুলাঙ্গাররা মুসলিমদের উপরে অত্যাচার চালাচ্ছে এটা আরো ভয়ানক হবে, আরো ভয়ানক হবে। তবে আল্লাহ আমাদের সঙ্গে আছে, আল্লাহ আমাদের সঙ্গে থাকবে। পৃথিবীর ভিতরে যতগুলো দেশ বা রাষ্ট্র আছে, ভারতবর্ষের মতো এত সুন্দর রাষ্ট্র বা দেশ কোথাও নাই। এর অবস্থানটা পৃথিবীর এমন জায়গায় আল্লাহ দিয়েছে, মরুভূমি থেকে নিয়ে, জঙ্গল থেকে নিয়ে, পাহাড় থেকে নিয়ে, নদী থেকে নিয়ে, সমতল ভূমি থেকে নিয়ে সমস্ত ভূমি এই ভারতের বুকে পাওয়া যায়। ভারত হলো পৃথিবী নামে গ্রহে একটা সুন্দর সাজানো গোছানো পার্ক। এটাকে নষ্ট করেছে আরএসএস আর বিজেপি, এটাকে মাথায় রাখবেন। আর আমাদের যাদেরকে নেতা নেত্রী মনে করছি, এদের পেছনে সূক্ষ্ম দৃষ্টি খেয়াল রাখবেন, এরাও কোন পথে চলছে না চলছে। শুধু এতটুকু বোঝাতে চাইছি, মুসলমান ড্রানের ভয়ের জাতি নয়। মুসলমান মরে খোশ হয়, বেঁচে থেকে খোশ হয় না। যদি হুদাইবে দেখেন, তবুক দেখেন, খন্দক দেখেন, ওহুদ দেখেন, বদর দেখেন, যে কোনো জিহাদ দেখেন, মুসলমানরা আনন্দের সঙ্গে জান দিতে জানে। অতএব আপনারা তৈরি থাকবেন। আজ মুসলমানদের যা পরিস্থিতি চলছে, তাতে দেশকে আগে বাঁচাতে হবে, তারপরে ঈমান বাঁচাতে হবে। দেশ, ঈমান, জাতি এবং আওরাত সম্পদের লড়াই চলছে, এগুলোকে বাঁচানোর জন্য তৈরি হয়ে থাকেন। একদম ভয় করবেন না। আমাকে একজন জিজ্ঞেস করছে, কেমন আছো, পশ্চিমবঙ্গে অবস্থা কি? বলে আমরা উহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি, বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি। কখন লাব্বাইক বলে শহীদ হব জানি না, কিন্তু আমার আল্লাহ
একটা রিজাল্ট আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের সঙ্গে রয়েছেন, যেটা দেখে বুঝতে পারছি সেটা কি, বেঈমানদের হাত দ্বারা আমাদের ভাইদেরকে শহীদ করছেন, 1 নম্বর প্রাইজ পেয়ে গেছি। 2 নম্বর আমাদেরকে গরুর মাংস, কলিজা মাংস ভুনে রান্না করে বিভিন্ন রকম করে খাওয়াচ্ছে, আর একই টাইমে বেঈমানদেরকে পেচ্ছাপ আর গোবর খাওয়াচ্ছে। আল্লাহ কত সুন্দর কাজে নিয়োজিত আছে। তো এরপরও যদি কোনো মুসলমান বলে যে আমাদের সঙ্গে আল্লাহ নাই, তাহলে সে ভুল করবে, তার ধারণা ভুল। আল্লাহ আমাদের সঙ্গে আছে ইনশাআল্লাহ। এই ভারতবর্ষ মুসলিমরা শাসন করেছে, আমাদের পূর্বপুরুষদের দলিল রেকর্ড পর্চা আছে যে মুসলমানদের শাসন করেছে। কোনো পাপের কারণে মুসলমানদের হাত থেকে চলে গেছে বেঈমানদের হাতে। 950 বছর মুসলিমরা চালিয়েছে, এরা 75 বছর চালাতে গিয়ে ভরা নদীতে নৌকা ডুবো ডুবো হয়ে গেছে। এই মাতালের দল, গোবর খোবর দল, যাদের মাথায় গোবর আছে, এরা আর কি করে দেশ চালাবে? আবার আমাদের হাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এটা একটা বার্তা। আর জালসা কমিটিকে বলবো, আপনাদের জানা আছে কিনা, থাকবে জানা, আপনারা শিক্ষিত মানুষ, কোন মহফিল যদি হয়, গ্যাদারিং যদি হয়, ভারতবর্ষ সরকারের একটা নিয়ম আছে, আপনারা যদি দরখাস্ত দেন তো থানা আপনাকে পুলিশ দিতে বাধ্য। আমি যতগুলো জালসা আমার মাদ্রাসায় করেছি, থানাতে 1 মাস আগে দরখাস্ত দিয়েছি, স্যার আমার গ্যাদারিং হবে 2-3-4 হাজার লোক, সামালতে পারবো না, পুলিশ দেন। কটা নেবেন? বলে অন্তত 6-7টা পুলিশ দেন। ওনারা 4-5টা পুলিশ দিয়েছেন, সিভিক দিয়েছেন 20টা। আমি ঠিক জায়গায় তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছি। এক বছর আমি বললাম 2টা পুলিশকে যে আপনারা মহফিলের পাশে থাকবেন, যে দাঁড়িয়ে থাকবে ওর হাঁটুতে মেরে ফেলে দেন। এটা আপনাদের কাজ, প্রথম কাজ, যে দাঁড়িয়ে থাকবে। তো 2টা পুলিশে যে বসিয়েছিল, সুবহানাল্লাহ, তার মধ্যে মহিলা পুলিশ দিয়েছিল 3টে, ওদের আমি বলিনি তাও। তো মহিলা পুলিশগুলো মহিলাদের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে বললাম কোনো বেটা ছেলে গেলে আমার অ্যাম্বুলেন্স রেডি আছে, শুইয়ে দেবেন, আমার অ্যাম্বুলেন্স একটা রেডি আছে। তো এত কন্ট্রোল ছিল সভাটা, আপনাদেরকে বোঝাতে পারবো না। আর সিভিক গুলোকে দিয়েছিলাম রাস্তায়, একটা দোকান ছিল না, সব মহফিলে বসেছিল, আর নাইলে বাইরে চলে যাও। এই যে এদেরকে না মারলে এরা সোজা হবে না, খুঁট বেড়ে চাই, যেমন কুত্তা তেমনি খুঁট বেড়ে চাই। বসেন ভাই, বাপজি বলছি, ভাই বলছি, গায়ে হাত দিয়েছি, সোনামানিক বলেছি, আল্লাহর গোলাম বসেন বলেছি, ও নবীর উম্মত বসেন বলেছি, এরপর ওদেরকে বসাইতে পারিনি। আর এরপরও পেছনে 8-10 জন দাঁড়িয়ে আছে। এদেরকে ক নম্বর খুঁট বেড়ে লাগবে আল্লাহ জানে। জি, ওরা দুজনে তো গল্পতেই মেতে আছে। আজকের একটা নোংরা খবর আছে, যদি বলে দিই তো মহফিল ভেঙে যাবে, তো বলবো না। এখন এবার আমি বায়ানের দিকে যাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পবিত্র গ্রন্থ কোরআনের ভিতরে বেশ কিছু বিশেষণ ব্যবহার করেছেন। ও সব পালিয়েছে, আমি এই কটা কিনে আছি আর কি। মানে আমি যেমন অচল, আমার সাথে যে কটা আছে অচল, যেগুলো সচল মাল কেটে গেল, বড় বড় আরবি বলে চলে গেল। তার মানে দেখছে মূর্খটা এখন আছে, তা আমরা কেন আর থাকবো। তবে আতাউর রহমান ভাই অনেক দামি মানুষ, ওনার সঙ্গে আধ ঘন্টা গল্প করলাম। উনি বললেন আমার কাজ আছে, চলে যাব ভাই। আফসোস, ওনাকেও আমি দাওয়াত দিলাম আমার বাড়ি যাওয়ার জন্য, উনিও দাওয়াত দিলেন। বাকিগুলো কেন খুঁজে পেয়েছি না। তার মানে বুঝে নিয়েছে যে এখন ভালো বক্তার নাই, হযরত আলী হলে হয়তো থাকতো। তো যাই হোক, আমি যে বিশেষণটা আপনাদের সামনে তুলে ধরছি, আমার কথাগুলো একটুকু 5 থেকে 10 মিনিট ধ্যান দেবেন, তারপরে মন যাবে থাকবেন, নাইলে চলে যাবেন। এই কালাম পাকের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেশ কিছু বিশেষণ ব্যবহার করেছেন। টাইটেল উলাইকা হুমুল মুমিনুন, উলাইকা হুমুল ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। মুত্তাকি বলেন, মুমিন বলেন, শহীদ বলেন, সাবিরিন বলেন, সাদিকিন বলেন, এগুলো মানুষকে আল্লাহ বলেছেন। যতগুলি মানুষ জান্নাতে যাবে, জান্নাতের যাত্রী, আমি জাহান্নামের কথাটা একবার ছেড়ে দিলাম, ও কথাটা বামে রেখে দেন, জমায় রেখে দেন, পরবর্তীতে আলোচনা হবে।
যতগুলি জান্নাতে যাবে মুমিন যাবে, শহীদ যাবে, সলেহিন যাবে, সবেরিন যাবে, মুহতাদুন যাবে, মুফলিহুন যাবে, মুত্তাকি যাবে, যতগুলো জান্নাতে যাবে সব থেকে সম্মানী জান্নাতে যাবে, তার নাম হচ্ছে মুত্তাকি। মুত্তাকি মুত্তাকি মুত্তাকি, এটা মাথায় রাখেন। মুত্তাকিরা কেন এত সম্মান পেল? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন। কিষানগঞ্জ একটা এক্সপ্রেস স্টেশন। কিষানগঞ্জে চলে যান, কিষানগঞ্জে চেপে আপনি কলকাতা যাবেন। যতগুলি ট্রেন আছে উঠে সিটে বসবেন, কলকাতা চলে যাবেন, ভাড়া দিবেন, চলে যাবেন। আপনি যাবেন, আমি যাব, সে যাবে, আর কেউ যাবে, সকলকে কলকাতা নিয়ে যাবে। কিন্তু ওই রুটে একটা ট্রেন চলে যার নাম হলো বন্দে ভারত। এর ভাড়াও বেশি আর এর স্পেশাল কোটা। যখনই আপনি ট্রেনে চড়ে নেবেন তখন থেকে নিয়ে যতক্ষণ নামবেন টাইমে টাইমে চা আসবে, খানা আসবে, টিফিন আসবে, সব রকম খানা দিতে দিতে পানি দেবে, সব দিয়ে খাওয়াতে খাওয়াতে নিয়ে যাবে। এটা হলো স্পেশাল কোটা। তাই পৃথিবীর যত মানুষ কবরে হয়ে, কবর নামে সুলঙ্গর ভিতর দিয়ে কিয়ামতের ময়দান হয়ে পুলসেরাতের ব্রিজ পার করে যতজন জান্নাতে যাবে, তারা যেমন জান্নাতে মানুষ যায় এরকম জান্নাতে যাবে। আমি যাব, আপনি যাবেন, সে যাবে, মামা যাবে, খালা যাবে, জান্নাতে চলে যাবে। এর ভিতরে যারা মুমিন হবে ওরা স্পেশাল কোটাতে জান্নাতে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিনরা সব সময় অবস্থান করবে ছায়ার নিচে, তার সামনে কুলকুল কুলকুল করে পানি বইবে এবং ফল ফ্রুটের সম্ভার লেগে থাকবে। খাও, পান করো, আর তার মধ্যে এনজয় করো, সামনে আগাতে থাকো। যেহেতু তুমি মুমিন, তোমাকে স্পেশাল কোটাটা দেওয়া হয়েছে। তাহলে মুত্তাকি হওয়ার লাভ বুঝলাম একটা, স্পেশাল কোটাতে সে জান্নাতে যাবে। মুত্তাকি যে হবে, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আমরা শুনেছি, হাদিস কোরআনে আছে, কবরে আযাব, হাসরের ময়দানে মাথার উপরে সূর্য, ঘামে মানুষ ত্রাহি ত্রাহি করবে, পেরেশান হয়ে যাবে, পানি পানি চিৎকার করবে, পানি পাবে না। হাউজে কায়সারে পানি তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে থাকবে। এই কঠিন দিনে সেই লোকটা সবসময় ছায়াতে অবস্থান করবে। আল্লাহ কিভাবে ছায়া দেবেন সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি ক্ষমতা। সে সবসময় ছায়ায় অবস্থান করবে, তার সামনে পানি কুলকুল কুলকুল করে বইবে, আর সে খেতে থাকবে। ফল ফ্রুট কোল্ড ড্রিঙ্কসের সম্ভার তার সামনে থাকবে, একটা দুটা নয়, খেতে থাকবে, আগাতে থাকবে। এইভাবে সে জান্নাতে যাবে। এই গোষ্ঠীটার নাম হচ্ছে মুত্তাকি। এই গোষ্ঠীটার নাম মুত্তাকি। খুব ধ্যান দিয়ে শুনেন। মুত্তাকিদের দ্বিতীয় লাভ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবাও ওয়া কাওয়াইবা আতরাবা। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিব।
আল্লাহ এখানে একটা ভাষা বলেছে, ভাষাটা আগে আপনাদের মাথায় ভরি। নিশ্চয়ই যারা মুত্তাকি হবে তারা বেঁচে গেছে। আরেকবার বলছি, নিশ্চয়ই এই দুনিয়াতে যারা মুত্তাকি হবে তারা বেঁচে গেছে। গুরুত্বপূর্ণ কথা, এই জন্য 3 বার বলছি, নিশ্চয়ই যারা মুত্তাকি তারা বেঁচে গেছে। হাজি ভাই, শিক্ষিত মানুষ আপনারা বসে আছেন, একবার বলেন বেঁচে গেছে হবে কথাটা না বেঁচে যাবে? বেঁচে গেছে মানে আমরা এখনই বেঁচে গেছি, জান্নাতে রয়েছি এখন আমরা এটা জান্নাতে বাস করছি। বেঁচে গেছে, এখনো তো কিয়ামত হয়নি, বেঁচে যাব, কিয়ামত আছে পরে, সেই দিন বাঁচবো, তখন জানবো আমি বেঁচেছি। কিন্তু আল্লাহ ব্যবহার করছেন বেঁচে গেছে, তাহলে এর মধ্যে কিছু আছে। আল্লাহর মাথা এখানটা, আল্লাহর বাণী। নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে, আল্লাহ অতীত শব্দ ব্যবহার করলেন। একটা উদাহরণ দিব, উদাহরণ আপনি বুঝে নেবেন যে এটা কেন বললেন আল্লাহ বেঁচে গেছে। উদাহরণটা কেমন? ধরেন এই যাদবপুরে কারো 1 বিঘে জমি আমি বয়না দিচ্ছি 50,000 টাকা কিনবো, ওর সঙ্গে আমার দাম হয়ে গেছে রাস্তার ধারে জমি 20 লাখ নেবে, 50,000 দিয়ে দিয়েছি। হঠাৎ ওর ছেলেরা বাপকে চাপ সৃষ্টি করেছে জায়গা বিক্রি করা হবে না, তখন ওটা ঘুরিয়ে নিল, না জায়গা দিব না, কিন্তু আমি জিদি মানুষ। মানুষ জালসা করতে এসছে, বেঁচে গেছো মানে ভবিষ্যৎটাকে মজবুত বুঝাতে গেলে অতীত শব্দ ব্যবহার করলে ও আরো ভালো বুঝবে। তোমার চিন্তা নাই, তুমি বেঁচে গেছো, সই করনি তো। আল্লাহ এটা বলছে, যদি তোমরা মুত্তাকি হতে পারো, হে যাদবপুরের জালসার শ্রোতারা কান করে শোনো, যদি যে যে আমল করলে মানুষ মুত্তাকি হয়, আর যে যে আমল করলে আল্লাহ মানুষকে মুত্তাকি বলে ডাকবে, ওই কাজ যদি তোমার দ্বারা হয়ে যায়, আর তুমি যদি আল্লাহর নজরে একবার মুত্তাকি হয়ে যেতে পারো, তাহলে শুনে নাও, কিয়ামতের টেনশনটা এখন তোমাকে দুনিয়াতে বসে গালে হাত দিয়ে ভাবতে হবে না। এখন তুমি আনন্দ এনজয় করো, যেহেতু আল্লাহ তোমাকে এখন থেকে কিয়ামতটা নিশ্চিত করে দিয়েছে। তুমি কবরে, কিয়ামতে, হাসরে, মিজানে, দাঁড়িপাল্লায়, পুলসেরাতে, সব জায়গায় বেঁচে যেয়ে তুমি জান্নাতে যাবে। তাহলে মুত্তাকি হওয়া কত লাভ, মুত্তাকি হওয়া কত লাভ। জি, মুত্তাকি মানে ভীতু। জি, আজকে আমি একটা অন্য নতুন বিষয় বলছি, মুত্তাকি সম্পর্কে বয়ান করব না, আপনাদেরকে 2-4টা কথা এর মধ্যে রেখে আমি ঠিক জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু, ভয় করনে वाला। তো তোমরা মুত্তাকি হয়ে যাও। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহকে ভয় করে, যারা পদে 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 আল্লাহকে ভয় করে চলে, খাওয়াতে, উঠাতে, চলাতে, ফেরাতে, লেনদেনে, ব্যবসা বাণিজ্যে সব সময় যেন আল্লাহকে ভয় করে 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 তারা আগায়। তারা যখন মরবে, তারা জান্নাতে ডবল ফ্যাসিলিটি পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা
খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওরে আমার বন্ধুরে, ও আমার মা বোন, পৃথিবীতে ভয় করে 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 যে দুনিয়া করলো, ওই লোকটা যখন মারা যাবে আল্লাহকে জান্নাতে ডবল ফেসিলিটি দেবে, সব জিনিস যেন ওকে জোড়া জোড়া দান করবে। অন্যজন যদি 72টা হুর পায়, 70টা পায়, ও 140টা পাবে, ডবল উদ্যান পাবে। সব দিকেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে ডবল ফেসিলিটিতে রাখবে, ওকে ডবল ফেসিলিটিতে লাগবে। হাজি, ভয়ের ব্যাপারটা ভিতরে। আমার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা আপনি কি করে জানবেন? আপনার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা আমি কি করে জানবো? নামাজ হচ্ছে বহির্প্রকাশ। আমি নামাজ পড়ছি, আমার সামনে দিয়ে কেউ হাঁটলে আপনি বলবেন এই যাস না, নামাজ পড়ছে, দেখতে পেয়েছেন চোখে। আমি রোজা রেখেছি, না খেয়ে বসেছি, আপনি এক কাপ চা নিয়ে এলেন, নফল রোজা, সবাইকে দিচ্ছেন, আমাকে দিতে গেলেন, না ভাই আমি রোজা রেখেছি, আর দেবেন না। এগুলো প্রকাশ্যে দেখা যায়, কিন্তু কার ভিতরে ভয় আছে আর না আছে এটা কি করে জানা যাবে? কি করে জানা যাবে? জি, কার ভিতরে ভয় আছে আর না আছে কি করে জানা যাবে? ভয়ের একটা প্রতীক চিহ্ন বলছি, মন দিয়ে শুনবেন। এটা দৌড়, দৌড় মারবে। এই যে রায়গঞ্জ ইটাহার থেকে গাজলের দিকে আমার গাড়িটা দৌড়ছে রাতে, আবার অনেকটা রাতে, আর দ্রুত গতি 120 কিলোমিটার গতিতে দৌড়ছে। আর ঠিক আমার গাড়ির 50 হাত দূরে একটা কুত্তা এই দিক থেকে দিয়ে মেরে দিলে দৌড়। অত রাতে ও যে দৌড়লো, তো আমি ড্রাইভারকে বলছি আস্তে চালা। আর ও যে দৌড়ছে না, ওর পেছনে কেউ তাড়ছে, ভয়ে দৌড়ছে। তো দেখি পেছনে আরো 3টে কুত্তা এসে দাঁড়িয়ে গেল, মানে এরা তাড়ছে, ও দৌড়ছে। এই দৌড়টার নাম হলো ভয়। জি, দৌড়টার নাম হলো ভয়। ভীতু দৌড়বে। একটার নাম হলো খফ মানে ভয়, খাসিয়া মানে ভয়। ভয়ের দুটি ভাগ আছে, অনেকবার বলেছি আমি, একবার নয়, অত্র এলাকায় শতাধিকবার বলেছি। একটা আব্বাকে দেখে ভয় লাগে, একটা বাঘকে দেখে ভয় লাগে। যখন আব্বা দেখে ভয় লাগবে তখন তুমি দৌড়ে পালাইও না, আর বাঘকে দেখে যখন ভয় লাগবে তখন তুমি দৌড়ে পালাও। আব্বাকে দেখে ভয় লাগলে তার রাস্তা হচ্ছে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরো, আর যখনই আব্বা বলে আব্বার গলাটা জড়িয়ে ধরবে তাহলে তোমাকে ল্যাংচা দেবে, চমচম দেবে, পাঁপড় দেবে, মিষ্টি দেবে, সিঙ্গারা দেবে, তোমাকে আব্বা খুশি করে দেবে। আর বাঘকে দেখে যখন ভয় লাগবে তখন তুমি দৌড়ে পালাও, দৌড়ে পালাও, এত দৌড়া দৌড়বে যেন ওই সীমানার মধ্যে তোমাকে না পাওয়া যায়, আর বাঘ তাইলে তোমাকে খেয়ে নেবে। আব্বাকে দেখে ভয় লেগেছে, গলাটা জড়িয়ে ধরেছো, বাঘকে দেখে ভয় লাগলে গলা জড়িয়ে ধরতে যেও না, বাঘকে থেকে পালাও, আব্বাকে জড়িয়ে ধরো, আর আব্বা থেকে পালাও, বাঘকে ধরো। এটা ভুল হয়ে যাবে, বাঘ তোমাকে ফেরে খেয়ে শেষ করে দেবে। তাহলে বাঘকে যখন ভয় লাগবে কি করতে হবে? তোমাকে পালাতে হবে। বাঘটা আছে কোথা? না এই ভুট্টার ভুঁয়ে বাঘ ঢুকেছে, শুনতে পেয়েছেন? তাহলে যে জায়গায় বাঘটা লুকিয়ে আছে ওই জঙ্গল থেকে এত দৌড়তে হবে, নিরাপত্তার জায়গায় চলে যেতে হবে, যে জায়গাতে বাঘ নাই ওই জায়গাতে পৌঁছাতে হবে, তাহলে তুমি নিজেকে বাঁচাতে পারবে। অতএব বন্ধুরা আমার, আল্লাহকে যখন ভয় লাগবে, আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে,
আল্লাহকে যখন ভয় লাগবে তখন আল্লাহকে জড়িয়ে ধরো। তার মানে মসজিদে যে উবুর হয়ে পড়ে যাও, লাভ কি হবে? তোমার গুনাহ মাফ হবে, তুমি জান্নাতে চলে যাবে, তোমার তওবা কবুল হবে, তোমার ঘরে বরকত আসবে, শান্তি আসবে, সব পেয়ে যাবে। আল্লাহ থেকে দৌড়ে পালাইলে হবে না। আর জাহান্নামকে যখন ভয় লাগবে, জাহান্নামকে যখন ভয় লাগবে তখন দৌড়তে থাকো। কোন দিকে দৌড়বো? বলে জাহান্নাম যেখানে আছে ওইখান থেকে পালাও। জাহান্নাম কোন জঙ্গলে আছে? পাটের ভুঁয়ে না ভুট্টার ভুঁয়ে না শাল বনে না ইউক্যালিপ্টাস বনে? জাহান্নাম আছে গুনহা নামে জঙ্গলে। জাহান্নাম আছে গুনহা নামে জঙ্গলে। তুমি তাড়াতাড়ি গুনাহ থেকে বের হয়ে দৌড়তে 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 নেকির গ্রামে ঢুকে যাও, জাহান্নাম থেকে তুমি বেঁচে যাবে। ভয় লাগলে দৌড়তে হয়। জাহান্নামকে ভয় লেগেছে, গুনহার জঙ্গল থেকে বের হয়ে নেকিতে চলে যাও। আর বেশি বলবো না, এবার চলে যাব মেন আয়াতে। যার উপরে কবিতা পড়েছি সে রমজানের উপরে কথা বলবো। খালি আর একটা কথা বলি, আর একটা কথা বলি আপনাদের সামনে। এই যে গোটা প্যান্ডেলটা চলছে, এতগুলো লাইট মাইক, এতগুলো লোক, আলো চলছে, একটা কেবল আছে, কেটে দেন সব আন্দাজ, আবার লাগিয়ে দেন সব চলবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ভয় তোমার কি করবে জানো? তোমাকে গুনাহ থেকে বাঁচাবে। নবীজি বলছেন ও আখিফুহুম ফিল্লাহি, মাআজ, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় আমার সাথে যেমন জামা আছে, গেঞ্জি আছে, লুঙ্গি আছে, তুমি আল্লাহর ভয়কে সব সময় কাছে রাখো। আর আল্লাহর ভয় সাথে থাকলে গুনাহ ঢুকতে পারবে না। তোমার কাছে আর অন্য কোনো পুলিশ সিকিউরিটি লাগবে না। একটাই চ্যালেঞ্জ, তোমার কাছে আর গুনাহ আসবে না যদি আল্লাহর ভয় থাকে। তো ওটাকে সাথে রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কথাটা আল্লাহ, মানুষ এক দুই করে উঠছে, উঠিয়েন না, উঠিয়েন না। আর 5টা মিনিট টাইম আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আমি খালি রমজানটা ধরি তো বুঝতে পারবেন। এই একটা তর্জমা করে দিই। আল্লাহ বলছেন হে মুমিনগণ, হে মুমিনগণ, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। যখনই আল্লাহকে তোমরা ভয় করবে তোমার জবান কন্ট্রোল হয়ে যাবে। ওয়াকুলু কাওলান সাদীদা, তোমার জিভ কন্ট্রোল হয়ে যাবে। আর যখনই তোমার জিভ কন্ট্রোল হয়ে যাবে তখন সারা শরীরে যত অঙ্গ ছিল, যে যে গুনাহ করত সবাই গুনাহ থেকে পেছিয়ে যাবে। আর সব গুনাহগুলো যখন তোমার দ্বারা বন্ধ হয়ে যাবে তখন আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। যখনই তোমার গুনাহ মাফ হয়ে যাবে তোমার সামনে একটা হাই রোড আসবে। ও মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করতে শুরু করে দিবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এ সব
থেকে বড় সফলতা অর্জন করবি। আর সব থেকে বড় সফলতা কাকে বলে? কিয়ামতে, কবরে, হাসরে, জাহান্নাম থেকে বেঁচে গিয়ে জান্নাতের মেহমান হবি। আরে আমি যে তাহলে খানিকক্ষণ বন্ধ থাকবে ভাই, চাটা খাওয়া হয়ে যাবে। না না না, বন্ধ থাকবে। যারা এলো চষে সে রাইছে বসে, লাড়া কাটাকে ভাত দিয়ে থেসে থেসে। যারা টাকা দিলে ওরা 1 কাপ পাবে না, যে গুনছে সে 60 কাপ খাবে। আল্লাহ রসুল পর্দা বলেছে, মেয়ে ছেলে পর্দা, সম্পদ পর্দা, খাদ্যদ্রব্য পর্দা। চা হচ্ছে লোভনীয় জিনিস। 25 জনের সামনে শুরু করে মারবার, ওদিকে ঝাঁকি মারে, আমি যদি পেতাম একটা। এগুলো যে কোন সিস্টেম, যে যারা চেয়ারে বসে আছে এরা খাবে, আর একদম নিষ্পাপ, আর যে কটা মাটিতে বসেছে এরা 1 কাপও পাবে না। আমি পছন্দ করি না। হইতে পারে এটা আমার ভুল, তার জন্য ক্ষমা চাইছি। তাইলে আল্লাহর ভয় আপনাকে গুনাহ থেকে বাঁচালো। আমি এতক্ষণ আপনাদেরকে যে কথা বললাম, এবার বোঝার চেষ্টা করেন। মেন বক্তব্যে যাচ্ছি, কিন্তু ট্রান্সফার দিচ্ছি। আমি এতক্ষণ যা আপনাদের কাছে বক্তব্য রাখলাম 25-30 মিনিট, যে কথা কটা বললাম সবগুলো কোরআনে আয়াত থেকে বলেছি। তার টোটাল সার অংশ হচ্ছে, যদি তুমি মুত্তাকি হয়ে যাও, তোমার দিলে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তুমি সব জায়গায় বেঁচে যাবে। গুনাহ থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, আযাব থেকে বেঁচে যাবে, পুলসিরাত থেকে বেঁচে যাবে, কবরে আযাব থেকে বেঁচে যাবে, আর সফলতা পেয়ে তুমি জান্নাতে আনন্দ হবে। এবার বলেন, মুত্তাকি হব কি হব না? মুত্তাকি হতে মন চাইছে কি চাইছে না? মুত্তাকি হতে মন চাইছে, কিন্তু মুত্তাকি হওয়া এত দারুণ জিনিস, এটা পৃথিবীর মানুষের বুঝেই আসছে না। এটা আল্লাহ জানে। আমি যতই বোঝানোর চেষ্টা করি, আল্লাহ যেটা জানে ওইটা বুঝিয়ে আপনাদের ভিতরে আমি ভরে দিতে পারবো না। আল্লাহর অস্তে দিয়ে হাত দুটো ধরে বলছি, একজন উঠবে না। এই 5টা মিনিট কথা শুনে আপনি চলে যান, আমি আর আপনাকে বসতে বলবো না। মুত্তাকি যে কত লাভ, ওই লাভটা আমি চেয়ারে বসে কোরআন হাদিস দিয়ে আপনাদের ভিতরে ভরে দিতে পারবো না। আসলটা জানে আল্লাহ। ছোট্ট একটি উদাহরণ দিব। মাদ্রাসায় পড়লে আলেম হবে, মাওলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মাদানী হবে, কারি হবে, হাফিজ হবে। এটা যে কত লাভ, ওই ছেলেগুলো বুঝে না, গার্জেনগুলো বুঝে। গার্জেনগুলো বুঝে, আর ছেলেদের মনে হচ্ছে আমার বাপ জালেম, আমার উপরে অত্যাচার করছে। আমি নিজে নূর মোহাম্মদ মাদ্রাসা থেকে একবার পালিয়ে এসেছিলাম, বাড়ি চলে এসেছিলাম পালিয়ে। 2 দিন 3 দিন বাড়ি ঢুকিনি, আব্বা খুঁজে খুঁজে বের করলো। তো ছোট ছেলে, সমস্ত বেডিং আব্বার মাথায়, আমার কাছে কিছুই নাই, খালি পাঞ্জাবি পায়জামা পরে আছি মুফতির মতন, আর আব্বার পেছনে হাঁটছি। গোটা বেডিংটা মাথায় করে মাদ্রাসায় নিয়ে গিয়ে হেড মৌলানার হাতটা ধরে বলছে, ছেলেটা লেন। মৌলানা বলছে লিবা না, পালিয়ে গেছে, লিবা না। তাহলে আমার বাপ বুঝছে যে 2026 সালে আমার ছেলে যাদবপুর ময়দানে চেয়ারে বসে কথা বলবে। আজকে আমি যদি হেড মৌলানার পায়ে ধরে বলতে পারি, লাভটা ও বুঝেছে, আমি বুঝিনি। এখন আমি বাপ হয়েছি বলে বুঝছি। তো এই মুত্তাকির যে কি লাভ, এটা কে বুঝেছেন? সম্পূর্ণ নিখুঁত 100-তে 100 কে বোঝেন? জোরে বলেন, কে বোঝেন? আল্লাহ। এবার আল্লাহ বলছে, বান্দা তোদেরকে আমি মুত্তাকি বানাবো। কে বানাবেন? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন
قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا হে ঈমানদাররা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের জন্য আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম তোমাদের জন্য রোজা রাখতেই হবে রাখতে হবে নয় রাখতেই হবে এতটা ফরজ করে দিলাম তোমরা খেতে পাবে না পানাহার পাবে না বিবি পাবে না এগুলো সব তোমাদের বিরত হয়ে যাবে তবে তোমরা যদি এ কথা মনে মনে ভাবো আমাদের উপর একটা জুলুম করা ইবাদত দেওয়া হয়েছে এত গরমেও এক গ্লাস পানি পাবো না বলে না না তুমি পাবে না আল্লাহ বলছেন কোনদিন তোমাকে খেতে দিব না তাহলে কি আমাদেরকে শেষ উম্মতকে কষ্ট দেওয়া হচ্ছে আল্লাহ বলছেন না কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে এই রোজাটা ফরজ ছিল রোজা একালের নয় উম্মতে মুহাম্মাদের নয় এই রোজাটা পূর্ব থেকেই চলে আসছে ফরজ এই রোজা তোমাদেরকে রাখতেই হবে না খাওয়ার ইবাদতটা করতেই হবে কিছু বলা কথা এখানে বলবো আপনাদের কোন নতুন মনে হবে যে কোন কথা রে আল্লাহকে জিজ্ঞেস করছি ধরেন বান্দা আমরা গোলাম মাবুদকে জিজ্ঞেস করবো না তা কাকে জিজ্ঞেস করবো মূর্তির কাছে যাব মূর্তির মুখে তো লাত মেরে রেখেছি আমাদের মাবুদ একজন ওকেই জিজ্ঞেস করছি আল্লাহ না খাইয়া আপনি কি আনন্দ পান নামাজ হজ যাকাত কালেমা আর রোজা পাঁচটা একটু ধ্যান দেন আমি কালেমা পড়লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি লোকের কাছে প্রমাণ দিয়ে দিলাম যে আমি আমার জবান দিয়ে স্বীকার করছি আমার আল্লাহ এক তার কোনো শরীক নাই আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল এবং গোলাম কালেমা পড়লাম মানে স্বীকারোক্তি দিলাম বুঝা গেল জবানবন্দি হলো নামাজ পড়ছি আল্লাহু আকবার বোঝা যাচ্ছে গোলাম তার রবের কাছে গোলামিত্বটা বহির্প্রকাশ করছে দাঁড়িয়ে আছি রুকু করছি সাজদা করছি বোঝা যাচ্ছে হজ বিশ্ব সম্মেলনের আল্লাহ ডাক দিয়েছে আমি হাজির হয়েছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এটাও বোঝা যাচ্ছে যাকাত আল্লাহ নির্ধারিত ট্যাক্স আমি দিলাম আল্লাহ আমার কাছে পাবে এক গোলামের কাছ থেকে পাবে টাকাটা নিয়ে গরিব গোলামকে আল্লাহ দিবে আল্লাহ এটা সিস্টেম আমাকে আল্লাহ মাল দিয়েছে আমার কাছ থেকে 50,000 বের করে নিয়ে 20টা 50টা গরিবকে দিয়ে দিলে খাগা তোরা এটা আল্লাহ সিস্টেম তার ট্যাক্সকে আমরা দিলাম বুঝতে পারলাম নামাজ বুঝলাম কালেমা বুঝলাম হজ বুঝলাম যাকাত বুঝলাম নামাজের বর্ডার কতটা নবীজি বলছেন আত-তাসলিমু তাহলিলুহা ওয়া তাকবীরু তাহরিমাহা তাকবীরে তাহরিমাতে নামাজ শুরু হয় আর যখন সালাম ফেরা হয় তো নামাজ শেষ হয়ে যায় এই মধ্যখানটার নাম হলো সালাত ও আমার আল্লাহ রোজা কাকে বলে সম কাকে বলে সমে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করব না শুয়ে শুয়ে থাকবো না বসে থাকা সমে রুকু নাই সমে সাজদা নাই সমে কিয়াম নাই সমে তাসাহুদ নাই সমে দোয়া নাই শুধু মুখ দিয়ে খেতে পাবি না এটার নাম হচ্ছে সম অতএব বন্ধুরে আমার আল্লাহ বলছে আল্লাহ কতক্ষণ সুবে সাদেকের আগে তুই খাওয়া সেরে নিবি পানাহার সেরে নিবি তোর যা দরকার আছে সমস্ত গুলোকে তুই সেরে নিবি কতক্ষণ পর্যন্ত তোর মুখ বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত গরুব শামস না হয়েছে অর্থাৎ পশ্চিম দিকে সূর্য যতক্ষণ না ডুবেছে সাদা ভাষায় বলছে মাগরিবের আজান যতক্ষণ না হয়েছে খেতে পাবি না কেমন ইবাদত কেমন লাগছে খেতে পাবি না তা আল্লাহর লাভটা কি হলো জি
এই কথাটা 2 মিনিট একটু সাইডে রাখেন। একটা মারেফাতের তথ্য বলবো। এটা কোরআন লয়, এটা হাদিস লয়, এটা তাফসীর লয়। সব কথা ক্লিয়ার করে দিচ্ছি আগে, কালকে ফোনে বলবেন যে হাদিসটা কত নম্বর আছে দেখান না। এটা ফকিরি লাইনের কথা। ফকিরি লাইন বুঝেন তো, ওই যে যারা মাজার পার্টি আছে ওদের লাইনের কথা বলছি। এখানে আবার কিছু মজার জিনিস ঢুকে আছে, এই জন্য বলছি। আল্লাহ আত্মাকে তৈরি করলে, দেহলে আত্মাকে দিয়ে আত্মাকে বলছে ইয়া নাফসি মান আনা, হে আত্মা, হে আমার আত্মা, আমার গোলাম, আমি কে? তো আত্মা এত বদমাস, ও আল্লাহকে জবাব দিচ্ছে আনতা আনতা আনা আনা, তুই তুই আমি আমি। এটা মারেফতের তথ্যে বলছে। তো আল্লাহ বলছে এ ওকে জাহান্নামে দে। তো জাহান্নামে দিয়ে 1 বছর পর তুলছে, আবার ওইটা শুধাইছে, হে আত্মা তুই বল আমি কে? তো বলছে আনা আনা আত্মা আনতা আনতা, তুই তুই আমি আমি। 3 বার এরকম জবাব দিয়েছে। আল্লাহকে আল্লাহ স্বীকার করছে না। যে আল্লাহ বলছে ওকে জাহান্নামে দে, কিন্তু খেতে দিস না। জাহান্নামের যে খাবারগুলো আছে, জাকুম, জারি, পিঁজ, রক্ত, গাসা, এগুলো দিস না। 1 বছর খেতে দেয়নি। তারপরে যখন তুলে ওকে জিজ্ঞেস করছে, ও শুকিয়ে গেছে, আল্লাহ জিজ্ঞেস করছে আমি কে রে? তখন বলছে আনতা রব্বি। না খাওয়ার পর আত্মা বলছে তুই আমার আল্লাহ। এবার ওর বুঝে এসেছে মারেফাতের তত্ত্ব। ফকিরিবিদরা বলছে যত না খেয়ে আত্মাকে কষ্ট দিবে, তত আত্মা আল্লাহকে চিনবে। আর যদি পেট ভরে খাও, তোমার দিমাগে তালা লেগে যাবে, আর তুমি বেহুশ বিলাসিতা হবে, মসজিদ মাদ্রাসার দরজা খুঁজে পাবে না, তুমি মাতাল হয়ে যাবে। এটা মারেফাতের তত্ত্ব বলছে আপনাদেরকে। আমি এতক্ষণ মারেফাত শোনালাম, এটা বুখারী মুসলিম নয়। তো আত্মাকে একমাত্র কন্ট্রোল করা যায় না খাওয়ার ভেতরে। কিন্তু রমজান মাসে আল্লাহ আমাদেরকে খেতে দেবেন না, খেতে দেবেন না, ইবাদত করে বানিয়েছেন। কিন্তু একটা কথা বলেন, আমাদের যে খরচা হয় 12 মাসে, রমজান মাসে বেশি না কম? বেশি। তার মানে ধোঁকায় পড়ে রমজানে বেশি খাই। কেন? ফজরের সময় একদম আপার লেভেল, এত ডাম্পারের মতো লোড করেছে, ভাত খেয়েছে, ভাতের পরে আবার সুজি, তারপরে চা, খেতে খেতে এমন চোয়া ঢেকুর উঠছে। ফজরের নামাজটা পরে শুলু, উঠবে বেলা 11টায়, তখনও লোড কমে নাই। আসরে যখন নামাজ হয়ে গেল, তখনও পেটের চাপ যেছে না, ওভারলোড করেছে। আর এই যে 2 ঘন্টা একটু ভোগ লেগেছে আসর থেকে মাগরিব, মাগরিবের পর যখনই গোডাউনে তালা খুলে গেছে, তো মেশিনের মতো চলছে, এত চলছে খা খা খা। এদের মেশিন চলতে চলতে ওভারলোড চলছে, খরচা বেশি চলছে। হালাকে রমজান মাসে খরচা কম করো, রমজান মাসে সব দিক থেকে রোজাকে তুমি পালন করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহকে আমি বলছি আল্লাহ আমি খেলে কি আপনার বিগড়ে যায়, আমি না খেলে কি আপনার লাভ হয়? আল্লাহ তার উত্তরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে করেছি। লাভ কি হবে? লাভ আমার লয়, লাভ তোর। লাভ আমার লয়, লাভ তোর। ইট ভাটা দেখেছেন? ইটের ভাটা, ধ্যান দিয়ে শুনে নেই উদাহরণটা। মিস্ত্রি কোদাল নিয়ে চলে গেছে, ট্রাক্টরে মাটি লোড করা আছে। এই উদাহরণে গোটা আয়াতটা বুঝে চলে আসবে। মেরেছে কোপ কোদালে করে, তো মাটি বলছে আমাকে কোপাইলি কেন ভাই?
আমাকে তো লাগছে। কোপ মারলে তো আমাকে লাগছে, তুই যে কোপাছিস কেন? তোর কোপ দেওয়ার উদ্দেশ্য কি? তো মিস্ত্রি জবাবে মাটিকে বলছে, চুপ করে থাক, দাম তোরই বাড়বে, দাম তোরই বাড়বে। তারপরে খানিক বালু দিয়ে 2-4 বালতি পানি দিয়ে এবার লাত মারতে শুরু করেছে। হাজি, লাত মারলে দাম বাড়ে না কমে? এখন যদি কেউ উঠে আমার মুখে একটা লাত মেরে দেয়, ওকে যখন লাথের উপরে লাত চালাচ্ছে, ও তখন বলছে, এত লাত খাবি কেন? আমি গরু চুরি করেছি নাকি? বলে, চুপ কর, তো দাম বাড়াইছি। আমার লাতের যে কি দাম তুই বুঝবি, চুপ কর। মাটি ঠিক মতো হয়ে গেল, ফরমাতে ভরে আবার 2টা কিল বা থাপ্পড় মেরে দিলে, বলে এখনো কি রাগ মিটিনি? বলে, চুপ কর, দাম আমার লয়, দাম তোর বাড়ছে। সুন্দর করে রোদে দিয়েছে, প্রখর রোদ যখন পড়েছে, পিপাসা ইটের ভিতরটা ফেটে গেছে। ইট বলছে, মিস্ত্রি ভাই, ভরা দুপুরে কঠিন রোদে আমি রয়েছি, সামান্য পানি কি পাবো না? মিস্ত্রি বলছে, পানি 1 গিলাস তো দূরের কথা, একটা ফোঁটাও দিব না, যত শুকাবি তত দাম বাড়বি। এরপরে শুকিয়ে গেল, এখনো রাগ মিটেনি। মিস্ত্রি ইটগুলোকে নিয়ে ভাটিতে চড়াচ্ছে, পাশে কালো কয়লা চলে এসেছে। কয়লাকে যখন ইট দেখেছে, তখন মিস্ত্রিকে বলছে, ভাই, এমন একজনের সঙ্গে আমাকে রাখছো, ও নিজে জ্বলবে, আমাকে জ্বালাবে, এটা কেমন করে মানা যায়? মিস্ত্রি বলছে, ভালো করে পুরবি তো বেশি দাম হবে 1 নম্বর, আর যদি আর একটু কম পুরিস তো 2 নম্বরে চলে যাবি, তার থেকে কম পড়লে 3 নম্বরে যাবি, না পুরলে ভেঙে গেলে ছালট হয়ে রোডের ধারে পড়ে থাকবি, কোনো পাকা জায়গায় যাবি না। সবরের সঙ্গে আগুনটাকে বরদাস্ত করেলে যখন ওকে পোড়ানো হলো, মাল 1 নম্বর বেরিয়ে এসেছে, সুন্দর পড়েছে, প্রিকেট বের হয়ে এসেছে। মিস্ত্রি এসেছে, ইঞ্জিনিয়ার সঙ্গে এসেছে, বলছে এটাই মসজিদের কাজে লাগবে, এইটার মাদ্রাসার কাজে লাগবে, এইটা স্টেশন হবে, কলেজ হবে, এই ইটটা এত দামি, এছাড়া অন্য ইট লাগানো যাবে না। ইট তখন বলছে, প্রথম আমি বুঝিনি, কোপ খেয়েছি, লাত খেয়ে, আগুনে পুড়ে আজকে আমি হয়েছি মসজিদের দেওয়াল। আমি সারা জীবন তেলাওয়াত শুনছি, অতএব কঠিন জায়গা দিয়ে পেরিয়েছে, বিরাট সম্মানের জায়গা পেয়েছি। আল্লাহ বলছে, বান্দারে, তোকে আমি খেতে দিই না, তোকে আমি পান করতে দিই না, যেটা তোর মহারানা দিয়া মেয়ে, যাকে তুই হালাল করে এনেছিস, ওই মেয়েটার গায়ে হাত দিতে দিই না। তার মানে তোকে আমি প্রেম আগুনে জ্বালিয়ে রেখেছি। ধৈর্য ধরে নে, যেদিন তোর রোজা শেষ হবে, তোর নাম কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোকে আমি মুত্তাকি বানাচ্ছি, যাতে করে তুই মুত্তাকি হয়ে যাবি। রোজা এমন একটা ফরমা, যে ঢুকবে সেই মুত্তাকি। এর জন্য আগে মুত্তাকির কথা 8 ঘন্টা বলে নিলাম। মুত্তাকিরা হাসতে হাসতে জান্নাতে যাবে, মুত্তাকিরা ফার্স্ট ক্লাস জান্নাতে যাবে, মুত্তাকিরা গুনাহ থেকে বেঁচে যাবে, মুত্তাকিরা তো বড় সফলতা পাবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন, মুত্তাকিদের উপরে কেউ সফলতা পাবে না। আর আল্লাহ চাইছে, আমার বাপ যেমন চেয়েছিল যে আমার ছেলেটা মৌলবি হোক, কমসে কম ইমামতি নামাজটা তো পড়াতে পারবে, এটা চেয়েছিল, আমার বাপের মেহনত আমি হয়েছি, তেমনি ওই রকম আল্লাহ চাইছে আমাদেরকে যে আমার গোলামগুলো মুত্তাকি হয়ে যাক। তার মানে যত জন রোজা রাখবে তত জন মুত্তাকি। আল্লাহ নিজে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসটার নাম শুধু রমজান মাস নয়, রমজান মাসের পরিচিতি বেশি ঘটে গেছে।
তাই রমজান মাসটার নাম শুধু রমজান মাস নয়, এই মাসটার নাম রমজান মাস, এই মাসটার নাম রহমতের মাস, এই মাসটার নাম মাগফিরাতের মাস, এই মাসটার নাম হলো হেদায়েতের মাস, এই মাসটার নাম হলো জাহান্নাম থেকে মুক্তির মাস, এই মাসটার নাম নুজুলে কোরআনের মাস, এই মাসটার নাম তেলাওয়াতে কোরআনের মাস, এই মাসটার নাম জিকিরের মাস, এই মাসটার নাম তওবা করার মাস। রমজান মাসটা হলো জিহাদের মাস। এই মাসে প্রথম বদর যুদ্ধ হয়েছে 17 রমজান, প্রথম কোরআন নাজিল হয়েছে 21 রমজান। অতএব বন্ধুরে, রমজানের ভিতরে অনেক অনেক ফজিলত ঢুকে আছে। এই রমজানের ভিতরে একটা দিন রাত আছে যার নাম হলো শবে কদর। এই রাতটা হলো কান্না করার মাস। এই মাসের ভিতরে বান্দা তার গোলামের সাথে সম্পর্ক বাড়াবে। তার জন্য আল্লাহ বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে কোরআন নাজিল হলো, হেদায়েত নিয়ে হলো, রহমত নিয়ে হলো। আর পৃথিবীতে আসলো মাগফিরাতের জন্য, পৃথিবীতে আসলো মানুষকে নূরের আলো দিতে। এটা নূরের মাস। এই পৃথিবীতে আলো মানুষকে রাস্তা দিতে, এটা সাবিলের মাস। এই মাসটা অনেকগুলি নাম আছে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গোলামদেরকে বলছে, গোলাম আমার প্রেমে রোজাটা তোমরা রাখো। জি, আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজা তো অনেক ফজিলত আছে হাজি। এই যেমন এখানে 5টা ধরেন প্রাইজ আছে, একটা একটা করে ছেলেকে ডাক্তার প্রাইজ গুলো নিয়ে যাও। একজনকে বলে এটা তোমার প্রাইজ, এটা তোমার প্রাইজ, আর কাউকে বলছে এটা তোমার প্রাইজ। এইভাবে প্রাইজ দিতে রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, يقول الله عز وجل كل عمل ابن آدم له إلا الصيام فهو لي وأنا أجزي به إنما يترك طعامه وشرابه। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীর ইবনে আদম যত আমল করে নিজের জন্য করে, আমাকে রাজি করার জন্য করে, কিন্তু শুধুমাত্র সিয়াম, ইল্লা সিয়াম, রোজা একটা এমন ইবাদত যতজন রোজা রাখে আমার জন্যই রাখে। তারা যে খাওয়া ছেড়েছে সেটা আমার জন্যে, তারা পান করা ছেড়েছে আমার জন্যে, দিনে বিবিকে ব্যবহার করে না সেটা আমার জন্যে। এই যে আমার জন্যে তারা ছেড়েছে, এর প্রাইজ কিয়ামতের মাঠে কি হবে? আজজিবি, এর কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সশরীরে রোজাদারদের কাছে এসে বলবে, ও রোজাদার, হাসরবাসীরে, তোমরা যারা রোজাদার আছো, তোমাদের প্রাইজ তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, তোমরা তোমাদের প্রাইজকে গ্রহণ করে নাও। ওদের প্রাইজ হচ্ছে স্বয়ং আল্লাহ। জি, রোজাদারদের প্রাইজ স্বয়ং আল্লাহ। আমরা রোজাটাকে খুব অবহেলায় রেখেছি। ভাই, যে কদিন আসেন 1-2 করে উঠছেন, উঠতে লাগলে তো আমি সমাপ্তি ঘোষণা করব। শুধু আর একটা হাদিসের তর্জমা করব, বেশি লেট করব না। আপনারা বসেন, আর মাত্র 10-15 মিনিটের জন্য বসেন, উঠে না। 2টো লোক উঠে গেলে আর 5টা লোক চলে যাচ্ছে। আর এখন জালসা 11টায় শেষ করার চিন্তা করতে হবে। আর ভাই, সবাইকে বলছি, আজকে যাদবপুরের লোক জালসা কমিটি, কালকে আর কোনো গায়ের লোক জালসা কমিটি হবে। সবাইকে বলছি মেলা বন্ধ করেন। যাদবপুরওয়ালারা করেছে তো ওই গায়ে যে বসেছে। আমি ওই গায়ে যখন গাড়ি নিয়ে ঢুকছি তো বলছি এটা তো যাদবপুর মনে হচ্ছে না, ফের মেলা রয়েছে, কি ব্যাপার? হ্যাঁ, আওয়াজ পাওয়া যায় না। ড্রাইভার বলছে যে মেলা রয়েছে, জিলিপি বিক্রি হচ্ছে, তো কোনো মাইকে সাউন্ড নেই। আমি তখন ভাবছি তো তাহলে এখন এসার টাইম হয়ে গেছে মনে হয়, নামাজ টামাজ পড়ছে। তা খাল পার করে দেখছি মানে ওরা আছি। ভাই মেলা বন্ধ করে। এবার
যতজন রোজা রাখবে ততজন হলো মুত্তাকি। কত বড় সৌভাগ্য আমাদের। হাসতে হাসতে জান্নাতে যাবে, সব গুনাহ মাফ হয়ে যাবে রমজান মাসে। আমি আপনাদের সামনে দুটি ছোট ছোট কথা বলছি এবার। বিসমিল্লাহির রহমানির রহিম। মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলি ওয়া মান কামা কিয়ামাল লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কত মজার কথা ভাই, কত মজার কথা। বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি 30টা রোজা রাখবে ঈমান ইহতিসাবের সঙ্গে এবং শবে কদরের রাত জাগবে ঈমান ইহতিসাবের সঙ্গে, কিয়ামুল লাইল বলতে 30 দিন কি 29 দিন তারাবি পড়বে ঈমান ইহতিসাবের সঙ্গে। রোজার আলাদা নেকি, তারাবির আলাদা নেকি, লাইলাতুল কদরের আলাদা নেকি, এইগুলো আলাদা আলাদা নেকি ঘটে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার বিগত জীবনের যত গুনাহ ছিল সব মাফ হয়ে যাবে। রমজানে যে রোজা রাখলো তার জীবনে যত গুনাহ ছিল সব মাফ। কেউ বলছে কিছু গুনাহ মাফ, যাই হোক মাফ। হাজি ভাই, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আমি মাথা মোটা মানুষ, বুঝতে পারছি না, বুঝিয়ে দেন তো। রমজান মাসে 30টা রোজা রাখলাম, তারাবি পড়লাম, চোখের পানিতে কাঁদলাম, সব কিছু করলাম, তো আমার জীবনের গুনাহ সব মাফ হয়ে গেল। আবার রমজানের পর শুরু করে দেব। খাতা যখন খালি হয়েই গেল, এবার শুরু করবো চুরি করো, বাটপারি করো, মিথ্যা কথা বলো, জেনা ব্যভিচার করো, সুদ খাও, লোকের মাল চুরি করো, লোকের মাল মেরে লাও, 2-4টা মার্ডার করে টাকা পয়সা লুটে পুটে আবার রোজা আসবে তো রেখে নেবো, ঝামেলা খতম। কথাটা ঠিক বুঝে এলো কিনা? আরে হ্যাঁ না বলে না? এতগুলো লোক চুপ করে বসে আছে। সারা বছর যা মন যাবে কর, লুটেলে, লুচ্চামি থেকে নিয়ে, বেশ্যাগিরি থেকে নিয়ে, চুরি বাটপাড়ি সুদ বেঈমান যা ইচ্ছা যাবে কর, খালি রোজা রেখে নিব। বিশ্বনবী বলেছেন তোর জীবনের গুনাহ মাফ। তো মাফ হবে কি হবে না? কেউ কেটে দিতে পারবে যে মাফ হবে না? কেটে দেখ, হাদিসটা তো রসুলের, কারো কাটার ক্ষমতা নাই যে মাফ হবে না। তাহলে মাফ হবে। কি মজা, কি মজা। রোজার পরেই সুদের ব্যবসা লাগাবো, কি মজা, কোটি কোটি টাকা করে নিব। কিন্তু একটা জিনিস জানেন, মুসলিমদের একটা বাচ্চা ছেলেও জানে, সেটা কি? বিনা উজুতে নামাজ হবে? হবে না। 4 বছর 5 বছরের ছেলে, ওর হুঁশ নাই, বাপ মসজিদে নিয়ে গেছে, বাপ উজু করছে, ও হাত মুখ ধুইলে মসজিদ ঢুকে গেল, ভাবছে এটা উজু। তার মানে ওর এই জ্ঞানটুকু হয়েছে বিনা উজুতে নামাজ হবে না। কিন্তু উজু নামাজ নয়। উজুটা কি নামাজ? কিন্তু লা সালাতা ইল্লা বিতহুর, উজুটা নামাজ নয়, কিন্তু উজু ছাড়া নামাজ। রোজার 2টা শর্ত আছে, এটা আজও পর্যন্ত আমরা খেয়াল করিনি। আল্লাহ রসুল বলছেন, মান সামা রমাজানা, মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা, যে রোজা রাখবে ঈমান আর ইহতিসাবকে সঙ্গে করে, ঈমান আর ইহতিসাবকে সঙ্গে করে, ঈমান আর ইহতিসাবকে সঙ্গে করে,
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, ওই লোকটার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 70 বছরের যদি কঠোর বেঈমান হয় আর সুদ বাটপারি জেনা ব্যভিচার করে আসমান পর্যন্ত যদি গুনার পাহাড় করে দেয়, সবগুলো ভ্যানিশ হয়ে সাদা হয়ে যাবে। শর্ত হচ্ছে ঈমান আর ইহতিসাব রোজার ভিতরে রাখতে হবে। এই দুটো ছাড়া রোজা মাফ হবে না কিছুই। ঈমান কি ইহতিসাব সি, যেমন না খাওয়ার নাম রোজা, খেয়ে নিলে রোজা থাকবে না, তেমনি ঈমান আর ইহতিসাব থাকতে হবে। খালি এই দুটি বলে আপনাদের কাছে সমাপনী টানবো। ঈমানটা কি? আমার গুনাহ মাফ হবে, আমার রোজা কবুল হবে। শুধু রোজা কবুল হবে, হয় কি হয় না এরকম চলবে না, হবেই। আমার গুনাহ মাফ হবে। পৃথিবীর কারো গুনাহ মাফ হলো আর না হলো, আল্লাহ যখন আমাকে সাহারি খাওয়াচ্ছে, ইফতার খাওয়াবে, রোজা রাখার জায়গায় যখন আল্লাহ আমাকে এনেছে, রোজার ময়দানে যখন আল্লাহ আমাকে ঢুকেছে, নিশ্চয়ই আমার গুনাহ মাফ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা আমার উপরে যেমন ধারণা করবে আমি তার উপরে সেই রকম ব্যবহার করব। তুমি ধারণা মজবুত রাখো, পৃথিবীর কারো গুনাহ মাফ যদি না হয় তো আমার গুনাহটা মাফ হবে। এই ধারণাটা যখন তুমি রাখবে, আমি আল্লাহ তোমার ধারণা মোতাবেক ব্যবহার করব, তোমার গুনাহকে মাফ করে দিব। হাজি ভাই, একটা কথা জিজ্ঞেস করছি আপনাদেরকে। আজকে রোজা ইফতার হবে ধরেন 5:20-এ, 5:20-তে, আর আমি 5টার সময় শ্বশুর বাড়ি চলে গেছি। গাড়িতে 4 জন বড় বড় মৌলানা আর মাদানি ফাদানি চাপিয়ে দিয়ে চলে গেছি। আর হঠাৎ ওই 4টা বাইরের বড় বড় মেহমান আলিম দেখে আমার শ্বশুর পেরেশান। হাজি, আমরা চাষিবাসী লোক, চাষির ঘরে তো প্রতিদিন ফল ফ্রুট মাছ মাংস খাবার হবে না ভাই। কখনো মেহমান হলো, বেশি করে হলো, সবাই খেলাম, কখনো একবার দুবার এলো, তো ওরা ভাবছে যে আমরা আজকে মুড়ি টুড়ি খেয়ে ইফতার করবো, তারপরে ভাত খাবো। আর যখন এরকম মেহমান 4টা ঢুকে গেছে, জামাই আতর রহমান মাদানি, মতি মাদানি আর কে কে ঢুকেছে, তো আমার শ্বশুর পেরেছেন, খালি উসুস করছে আর পাইচারি করছে। হাতে আর টাইম নাই, 1 ঘন্টা আগে এলেও ভালো হতো, খবর দিলে না, ফোন করলে না, আমাকে বলতেও পারছে না লজ্জায় যে এটা কি করে জামাইকে বলি, আর উসুস করছে, দৌড়ছে। আমার 4টা শালা মোটরসাইকেলে 4 দিকে বেরিয়ে গেল। একজন গেল মুরগি আনতে, আরেকজন গেল আর কিছু আনতে, তেলে ভাজা আনতে, একজন গেল ফল আনতে, একজন গেল মিষ্টি আনতে। ওই চই লেগে গেল, গোটা ঘরটা শান্তি বসেছিল, আর 20 মিনিট পর মুড়ি টুড়ি খাবো, সব হইচই তোলপাড় লেগে গেল। বাড়ির বহু গোলা, কেউ চুলা জ্বালাচ্ছে, কেউ গ্যাস জ্বালাচ্ছে, কেউ এটা করছে, কেউ নাস্তা কর, এটা কর, গোটা ঘরটা যেন তোলপাড় লেগে গেছে। আর আমি বটুখানে বসে বসে মেহমানদেরকে বলছি, আমার শ্বশুর শালারা ভালো নয়, খেতে নাও দিতে পারে। আচ্ছা, এইটা যদি আমার শ্বশুরের কানে পড়ে, লোকটা শান্তি পাবে? জোরে বলে শান্তি পাবে? কিছু বলতে পারছে না জামাই বলে, মনে মনে 20 বার বলবে, কোন বান্দরের বাচ্চা রে, হ্যাঁ, এই ধরনের কথা বলে আমার গোটা ঘর পেরেশান হয়ে গেল। তুই এটা বললি কি করে, তোর এলো কি করে? রমজান যখন পৃথিবীতে আসে, রমজান যখন মেহমান হয়, পশ্চিম দিকে সূর্য যখন উঠে, আল্লাহ আর দুনিয়া আসমান জগৎ তোলপাড় লেগে যায়। জাহান্নামের দরজা বন্ধ করো, শয়তানকে বেঁধে দাও, জান্নাতের খুলে দাও দরজা, রহমত মাগফিরাতের দরজা খুলে দাও, আমার বান্দাদের গুনার দপ্তর আমার কাছে এনে দাও। একটা মাস শুধু একটি কাজেই নিয়োজিত থাকবো আমি আল্লাহ, যে আমার বান্দারা কাঁদবে আর তাদের গুনাহ আমি মাফ করব। আসমান জগৎ তোলপাড় লেগে গেছে, ফেরেশতারা দৌড়াদৌড়ি করছে, রমজান এসে গেছে, রমজান এসে গেছে, রমজান এসে গেছে। পাপীরা মাপ পেয়ে
যাবে, পাপেরা মাফ পেয়ে যাবে। শয়তান মাথা ঠুকছে, চারিদিকে তোলপাড় লেগে গেছে। আর এদিকে যাদবপুরের মসজিদে দোয়া চলছে তারাব্বির পর। ইমাম সাহেব দোয়া করছেন, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমরা চুরি করেছি মাফ করে দাও, মিথ্যা বলেছি তুমি মাফ করে দাও। এ আল্লাহ, আমরা তোমার গোলাম, কখনো সুদ খেয়েছি না, মাফ করে দাও। এরই ভিতরে মাস্টার কাঁদছে চোখের পানিতে, কথা তো ঠিক, আমি গুনাহ করেছি মাফ করে দাও। নিজের গুনার জন্য মাফ পাইছে। ডাক্তার কাঁদছে হু হু করে, মজ্জেন কাঁদছে চোখের পানিতে, আজি কাঁদছে, গাজী কাঁদছে। ওরই ভিতরে এক বেঈমান মাঝখানে বসে মাঝে মাঝে বলছে আমিন আমিন, আর একবার করে মনে বলছে মাফ হতেও পারে না পারে। আল্লাহ বলছে তোর মতো বেঈমান আর পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এই রকম নোংরা কথাটা তোর ভিতরে ঢুকলো কি করে রে? আমি মাফের জন্য মাসটা তৈরি করলাম, মাসটার নাম মাগফিরাতের মাস। এই রকম নোংরা জিনিস তোর ভিতরে ঢুকেছে, তার মানে তোর ধারণা আমার সম্পর্কে খারাপ আছে। আল্লাহ মাফ করতেও পারে না পারে। অতএব বান্দা শোনো, এটা হলো মাগফিরাতের মাস। বিশ্ব নবী বলছেন রোজা রাখবে, ইমানের সঙ্গে রাখো, 100% ইমানকে বুকে নিয়ে রোজা রাখো। পৃথিবীর কারো মাপ না হলে আমারটা মাপ হবেই হবে। এটা হলো ইমান। ইহতিসাব। আপনাদের বিরক্ত লাগেনি তো? আর 5 মিনিট লিখি। কে বলছে চালান? মাথা খারাপ, 400 সুগার, সব পালিয়ে গেল। বললে হবে? সিরাজুল কানা থাকলো, মাইক থাকলো, রাত থাকলো। ইহতিসাব বামানা ইখতিখলাস। ইস্তিফাইলের বাবে ইস্তিফাইলের কথা আলেমরা বুঝবে। আল্লাহ রসুল বলছে তুই এইখানে হাত দে, দেখ কেন মসজিদে আসছিস বল। কথা বুঝতে পারছি কি না? কথার কথা বোঝানোর জন্য বলছি, আমি আপনাদের মসজিদের ইমাম, আর গেটে যে ঢুকছে যত লোক, কাউকে আমার বলার অধিকার নাই যে তুই বাড়া, যত বড় বদমাশ আসবে আসো ঢোকো। কিন্তু একবার বোঝানোর জন্য বলছি, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সারা বছর আসেনি। এই মাগরিবে পশ্চিম দিকে রোজার চাঁদ উঠেছে, তো বেটিটাকে বলছে মাকে ওই গত বছরের রোজার সেই জামাটা বের করে দে, তো মুচড়ে ভরা আছে, ওইটাকে বের করিলে গোসল টোসল করে একবার মুসাল্লি থেকে মাথায় টুপি লেগে মসজিদ ঢুকছে। আমি ওকে গেটে জিজ্ঞেস করছি তুই কেন এলি রে, তুই কেন এলি? এটা আমার অধিকার নাই, তাও জিজ্ঞেস করছি, বল তোর নিয়তটা বল, কি জন্য তুই ঢুকছিস? এর নাম হচ্ছে ইখতিখলাস। ইহতিসাব বলা হয়। ইহতিসাবের কয়েকটা মানে আছে, তার মধ্যে একটা মানে হচ্ছে তুমি তোমার নিয়তকে জিজ্ঞেস করো কেন রোজা রাখতে এসেছো বলো। বিশ্বনবী বলছেন মনকে টালি কর, তুই কেন রোজা রাখছিস তুই বল। মন তখন বলছে গুনাহ মাফ হবি, জান্নাত যাবো, আর ফুরফুর করে হাওয়াতে বাস করব, যত গুনাহ করেছি সব ক্ষমা হয়ে যাবে, ওই নিয়তে আমি এসেছি। কিন্তু বন্ধুরে, ওই নিয়তের সাথে আর একটা নিয়ত জোড়া আছে। আর একটা নিয়ত কি জোড়া আছে? যেদিন 30টা রোজা হয়ে যাবে মসজিদ থেকে পালাবো। এই মাল আছে কিনা? মসজিদে বিড়বিড় করে বলছে হে মসজিদ, 1 মাস এসেছি, খুব বিরক্ত করেছি, আর আমি আসবো না, সালাম। বেঁচে থাকলে আগামী বছর দেখব। দেখবেন ওই বদমাশগুলো রোজাতে ভিড় করবে, ওদের আবার গলার ফার কত, টাইম হয়েছে নামাজ পড়াও। ঈদের দিনে ওর আবার বহর কত, চোপার জোর কত, জুতা থাকলে ওদের মুখে মেরে দেওয়া দরকার। বিশ্বনবী বলছেন যারা রোজা রাখে না
তারা যেন ঈদগাহে না আসে, তাদের ঈদগাহে কোনো আনন্দ নাই। ঈদের আসল আনন্দটা কি সেটা এরা বুঝে না। এরা ভাবছে নতুন জামা কাপড় পরে নিব, দলে দলে ঘুরে বেড়াবো আর সেলফি তুলবো, তাহলে এটার নাম হবে ঈদ। এর নাম ঈদ নয়। ঈদের আনন্দ, আমি 30টা রোজা রেখেছি, আজকে আল্লাহ আমার আমল নামাতে রোজার সবটা দিবে, আমার গুনাহগুলোকে আল্লাহ কেটে দেবে, নেকি লিখে দিবে। এই আনন্দে আমি ঈদের 2 রাকাত নামাজ পড়তে এসেছি। যে একটাও রোজা রাখলো না তার ঈদগাহে কি লাভ আছে? এবার ওই চিটিং বাজটাকে আল্লাহ বলছে তুই মসজিদ কেন ঢুকছিস? নবীজি বলছেন তুই জিজ্ঞেস কর কেন তুই মসজিদ ঢুকছিস। মনে মনে করছে 5টা হলো আর 25টা আছে, 20টা হলো আর 10টা আছে, 25টা হলো আর 5টা আছে, 27টা হলো আর 3টে আছে, 29টা হলো চাঁদ হলো না, কার একটা রোজা রেখে নিয়ে আর আমি মসজিদে আসবো না, মসজিদ ছেড়ে দিব। ফেসবুকে দিয়েছে একজন ভাই, আমাদের কয়েকটা মুসল্লি হারিয়ে গেছে, পেয়ে থাকলে ধরে মসজিদে ভরে দাও। সল মাস হারিয়ে মুসল্লিরা কাঁদছে, এরা কোথায় গেল রে? এই মালগুলা কি মাল? এদের ব্যাপারে একটা উদাহরণ দিই আপনাদেরকে। সাইকেলের টিউব দেখেছেন? কথা বলে না। সাইকেলের টিউব দেখেছেন কিনা? নতুন টিউব, পুরাতন লয়, এখনই কিনে নিয়ে এলো, একবারে দোমনা থেকে নিয়ে এলো নতুন টিউব। নিয়ত করছে যে টিউবটা কেমন আছে একবার পাম্প করে দেখি। তো পাম্প করছে, ফসফস করে 1 ঘন্টা করছে, কিন্তু পাম্প হয় না, টিউবটা ফুলছে না। তো ঘেমে গিয়েছে, যে বসেছে। তোর ওর দাদু ওইদিকে পেরিয়ে যেছে লাঠি হাতে, বলছে কি করছিস রে? এই দাদু নতুন টিউব কিনে নিলাম গো, এখনই 250 টাকা দাম দিলে, ভালো টিউব। তো আমি পাম্প করছি, তা পাম্প হয় না। ঠিক নাকি? নতুন টিউব তো পাম্প হওয়ার কথা। তা লাঠি করে এমনি করে দেখছে, নজেলের পাশে এতটা কাটা। তো বলছে কাটা যে রে? তুই তখন বলছে আমি কেটেছি, এর ওষুধ কি আছে? ও বলছে আমি কেটেছি। টিউব কেটে তারপরে পাম্প দিতে শুরু করেছে। আপনারা বলেন পাম্পটা কখন হবে? 1 ঘন্টায় হবে? কথা বলেন 1 ঘন্টায় হবে? 1 সপ্তাহ করলে হবে কি? সারা জীবন করলেও হবে না, সূরা ইয়াসিন পড়ে করলেও হবে না। টিউবটা যেমন পাম্প করা সম্ভব নয়, নিজে কেটে ওই টিউবটার লিকটা না সেরে নিজে কেটে নিজেই সিরিঞ্চিতে পাম্প মারছে, যেমন পাম্প হবে না। যে লোকটা রমজানে মসজিদ ঢুকছে এই নিয়ত করে ঈদের পর আর মসজিদে আসবো না, ওর একটা রোজা কবুল হবে না, একটাও নামাজ কবুল হবে না। ও একদিকে লিক মেরে দিয়েছে, একদিকে নিয়তটা করে নিয়েছে রোজার পর আর আমাকে মসজিদে পাওয়া যাবে না, আমি যেমন কার ছিলাম তেমন হয়ে যাব। এর একটাও রোজা কবুল হবে না, একটাও আর গুনাহ মাফ হবে না। ফালতো ফালতো মসজিদ যেছে আর আসছে। বুঝে এলো? এহতেসাব 2 মিনিট। এহতেসাব বা মানা ইখতিলাস, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমি আরেকটা উদাহরণ দিই। আমি হঠাৎ করে বিকেলবেলায় শ্বশুর বাড়ি যে আমার শালাকে বলছি 10,000 টাকা 10 লাখ টাকা দেন তো ভাই। কেন? বলছে রাস্তার ধারে একটা জায়গা পেয়েছি, 25 লাখ টাকা দাম, ও আমার 15 লাখ আছে, আর 10 লাখ পেয়েছি না, দাও ভাই আমার ওই জায়গাটা তোমার বোনের নামে আর আমার নামে করব। এর মনে মনে ভাবছে যে যাজ্ঞা বোনেরও তো 10 কাঠার মধ্যে 5 কাঠা হচ্ছে, দি তো 10 লাখ টাকা। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এই শুক্রবার আর শনিবার 3 দিন তো ব্যাংক বন্ধ আছে, রবিবার তো এমনি ছুটি। সোমবার দিন টাকা ব্যাংকে তুলে ঘর না ঢুকে তোমার 10 লাখ টাকা আগে দিব, তারপর আমি যাব। এত বারে বারে বলছি ওকে ঘন ঘন করে, সোমবারে সূর্য ডুবার আগে টাকা দিবই, নাহলে তোমার ব্যাংকে আমি ট্রান্সফার দিব, তুমি বিকালে দেখে লিও খালি মোবাইলটা টাকা ঢুকে গেছে। এটা মুখ দিয়ে বলছি, খালি এইখানে দিবই দিবই সোমবারে টাকা, আর ভিতরে খালি বলছি দিয়ে দেখ রে শালা টাকা কত সোমবারে যাবে। তোর বোন আছে আমার কাছে, ও বুঝতে পারলে এটা মানুষের ধারা বোঝা সম্ভব?
এইভাবে শালাকে ঠকানো যাবে, শ্বশুরকে ঠকানো যাবে, বন্ধুকে ঠকানো যাবে, আত্মীয়কে ঠকানো যাবে, প্রতিবেশী ভাই বেড়াদার যে আছে ঠকে দেওয়া যাবে। দিলের খবর রাখে না। এরকম কি আল্লাহকে ঠকানো যাবে নাকি? আল্লাহ তো একবার মাফ করে দেখ, তারপরে মসজিদ ছেড়ে দিয়েছে আর আসবো না। আল্লাহ বলছে পৃথিবীর কেউ জানে না বলি তোকে টাকা দিয়েছে, আর তুই যে ঈদের পরে 3 থেকে আর মসজিদে আসবি না, এটা আমি ভালো করে জানি। গোটা গায়ের লোক তোকে মুসাল্লি বলেছে, ইমাম বলেছে মুসাল্লি এলো গেল, 5 ওয়াক্তের মুসাল্লি এলো গেল, মুয়াজ্জিন বলেছে লোকটা তো খুব ভালো, জামিরুল 5 ওয়াক্তের মুসাল্লি এলো গেল, ডাক্তার বলেছে, মাস্টার বলেছে, গাঁওয়ালা বলেছে জামিরুল তো 5 ওয়াক্তের মুসাল্লি এলো গেল, আর আমি আল্লাহ আসমান থেকে বলছি চিটিং বাজ এলো আর গেল। ই কখন যে কেটে পড়বে এটা আমি জানি। একটাও গুনাহ মাফ হবে না, আর একটাও নেকি পাবে না। ভাইয়া যতটি লোক আছেন হাত দুটা ধরে বলছি, শেষ ভাষা, 5টা মিনিট আমাকে দেন। 5 মিনিট, 5 মিনিট চাইছি ভিক্ষা। কেন চাইছি সেটা আগে বলে দিই। আজকে টোটাল বক্তব্যটা আমি 30 সেকেন্ডে দিব, যে 5টা মিনিট দেবেন। 5 মিনিটের জন্য যে না, আল্লাহর রাস্তায় হাত দুটা ধরে বলছি 5টা মিনিট বসেন। টোটাল বক্তব্যটা কি? প্রথম দিকে বলেছি মুত্তাকিরা কত মূল্যবান, তাদের কত কপাল ভালো। আর দ্বিতীয় স্টেজে বলেছি রোজা আমাদেরকে মুত্তাকি বানাতে আসে। আমরা যতজন রোজা রাখবো মুত্তাকি হয়ে যাব। তো আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এবার আপনারা 5টা মিনিট উঠবেন না, আমি বায়ান করি আর না করি। আমি যদি চুপ করে বসে থাকতে পারি তো আপনারাও থাকবেন, এটাই হলো আমার শর্ত। কেউ আল্লাহর গোলাম আছেন একটা 5,000 10,000 এই 5 মিনিটে দেবেন, পুরো 12টা হয়ে যাবে, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। দেখ সাদেক মেম্বার 50,000 টাকা দিয়েছেন। 51 কেন এত? ওই এই সিস্টেমের কালেকশনটা হচ্ছে কেন? নাই ও নাই। আচ্ছা 51,000 দিয়েছেন। हर बेशा गुमान बाबुर के खालिस दरवाजे पालंग खुबता हुआ बासा भाबছিলাম এত রাতে আর টাকা হবে না। আছে কেউ আল্লাহর বান্দা লুকিয়ে। জি কি করব গো? ও সিস্টেম আমি কালেকশন করি না, বাপ হে খালু হে বলতে পারি না, কারো পায়ে ধরবো না। যদি কেউ আসে তাকে বলবো। আপনারা ডাকেন, ওইটি ডাকেন, আমার কাছে ডেকে দেন। কেউ আছেন আল্লাহর গোলাম? কই পেছন দিকে দেখা যায়, আমার চোখ আমার সামনে দিয়ে চল। আসেন সামনের দিকে আসেন। আপনারা যে কটা বসে আছেন কেউ আছেন 2000 5000 দেন? আরে বাপ আরেকবার যা তো চাদর নিয়ে যাও রে বাবা।